এমন একটা মুহূর্ত হবে। কিন্তু সেই মা কেমন মা, মা কেমন, এই গঠনটা বলার জন্য ছোট্ট একটা ঘটনা বলি, তাহলে বুঝবেন। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, একটা ছেলে একটা মেয়েকে কি করে ভালোবাসে। এখন মেয়েটা বলতেছে যে তুমি আমাকে ভালোবাসো। অনেক ছেলে মেয়ে অনেক শর্ত দেয় যে এই করে ফেলবো, সেই করে ফেলবো, এই এনে দেবো, সেই এনে দেবো, হাত কেটে ফেলবো, গলা কেটে ফেলবো, গলা রশি দিব, বলে কি বলে না, অনেক কিছু বলে, বিষ খাবো, অনেক কিছুই বলে। মেয়েটা বললো আমার একটা সত্য আছে, বলো একটা কেন 100টা বলো। ওই সময় তো তার ভাব, ওই সময় তার জোশ। এখন সে বলতেছে যা চাই, তুমি যা চাও তাই বলো। বলতেছে না, এত কিছু চাওয়া না, আমার শুধু একটা চাওয়া, আমার একটা আবদার, তুমি যদি পূরণ করতে পারো তাহলে তুমি আমাকে পাবে। এখন ছেলে বলতেছে তুমি যেটা চাও আমি সেটাই করতে রাজি। মেয়ে বলতেছে আপনি যদি আমাকে পেতে হয়, আপনি যদি আমাকে চান, তাহলে আপনার মায়ের কলিজাটা আমাকে এনে দিতে হবে। তার কলিজা, মায়ের কলিজা, মায়ের কলিজা যদি আপনার আমাকে এনে দিতে পারেন তাহলে আপনি আমাকে পাবেন। ছেলে তো মহা খুশি যে আমার মায়ের কলিজা দিলেই আমি তোমাকে পাবো, কারণ তার তো ভিতরে এখন অন্য কোনো ভাবনা নাই, সে শুধু একেই পেতে হবে। তার ভিতরে চশমা লেগে গেছে, রঙিন চশমা চোখের মধ্যে, মায়ের কলিজা তার মাথার মধ্যে জিনিসটা নাই। তার কথা হচ্ছে আমি তোমাকে পেতে চাই। কাকে পেতে চাই? আমি তোমাকেই পেতে চাই, যে কোনো বিনিময়ে। যখন বললো তোমার মায়ের যদি কলিজাটা আমাকে এনে দিতে পারো তাহলেই তুমি আমাকে পাবে, সে দৌড় দিয়েছে বাড়ির দিকে মায়ের কলিজা আনার জন্য। দৌড়াইতে দৌড়াইতে মায়ের কাছে এসে বলতেছে মা আমি তোমাকে একটা আবদার নিয়ে এসেছি তোমার কাছে। মা বলতেছে সন্তান আমার কি আবদার, তুমি শুধু মুখ ফুটে বলো তোমার আবদার, তোমার আমার জীবনটাই তো তোমার জন্য। কে বলতেছে? মা বলতেছে তুমি যা চাও তোমার জন্যই তো সব কিছু, তুমি কি চাও বলো। বলতেছে মা আমি একটা মেয়েকে ভালোবাসি, মেয়েটা আমার কাছে একটা আবদার করেছে, একটা আর্জ জানিয়েছে। বললো কি? বললো মা আপনার কলিজাটা মেয়েটা চেয়েছে। কি চেয়েছে? মায়ের কলিজা। মা বলতেছে সন্তান আমার কলিজা পেলে মেয়েটা তোমাকে ভালোবাসবে, তোমার কাছে আসবে। সন্তান বলল হ্যাঁ মা, আপনি যদি আপনার কলিজাটা আমাকে দেন তাহলে সে আমার কাছে আসবে, আমি তাকে পাবো। মা আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বুকটা ফেড়ে কলিজাটা বের করে সন্তানের হাতে দিয়ে দিলেন। আর সন্তান তো কলিজা পেয়ে খুশি। আর বেশি দেরি নাই, আমার ভালোবাসার মানুষকে পেতে আর বেশি দেরি নাই। দৌড়াইতেছে কলিজা হাতে নিয়ে, মায়ের কলিজা হাতে নিয়ে দৌড়াইতেছে। এমন সময় দৌড়াইতে দৌড়াইতে উষ্টা খেয়ে যখন পড়ে গেল, মায়ের কলিজাটাও তো হাত থেকে ছিটকে পড়ে গেছে। এখন তার নজর হচ্ছে কোন দিকে? মায়ের কলিজার দিকে। হাত থেকে মায়ের কলিজা কোথায় গিয়েছে? যখনই কলিজার দিকে তাকালেন, কলিজা এটাকে বলতেছো আমার সন্তান ব্যথা পেয়েছো নাকি? কে বলতেছে? কলিজা এটাকে বলতেছে সন্তান আমার এই যে আসার খেয়ে পড়ে গেছো, ব্যথা পেয়েছো? কেমন মা, কলিজা বের করে দিয়ে দিয়েছে, অথচ সন্তান শুধু আসার খেয়ে পড়ে গেছে, সেই কলিজা থেকে আওয়াজ আসতেছে সন্তান আমার ব্যথা পাইবই তো, ব্যথা পেয়েছো নাকি? তাহলে ওই মা, যেই মা কিয়ামতের দিন সেই মাই তো আপনাকে আমাকে রেখে আপনার আমার সামনে থেকে পালিয়ে যাবে। মা কত আদরের, মা কত যত্নের, কিয়ামতের দিন সেই মাই আপনার আমার পরিচয় দিবে না। দুনিয়ার মধ্যে মা কলিজা খুলে দিচ্ছে সন্তানের জন্য, অথচ আখিরাতে সেই মা আপনাকে আমাকে ভুলে যাবে। কিন্তু যদি নেক আমলওয়ালা সন্তান হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাকেও সেই সন্তানকেও একসাথে কোথায় দিবেন? জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। ওই মায়ের কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই বোনকে রেখে কিয়ামতের দিন দৌড়ে পালাবে, বোন ভাইকে দেখে দৌড়ে পালাবে। কেন? ইয়া নফসি ইয়া নফসি। দুনিয়াতে সম্পদের জন্য একজন আরেকজনকে হত্যা করে ফেলে। কি করে ফেলে? হত্যা করে ফেলে। ওই সময় তো নেক আমল, নিজের জীবনের শেষ সম্বল নেক আমল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, দুনিয়ার মধ্যে কেউ তার উপর কখনো জুলুম করিও না।